সে জন্মেছিল এক রাজকন্যা হিসেবে, কিন্তু ভাগ্য তার বরকে লিখেছিল রক্ত দিয়ে। তার পিতা যখন হত্যা হন, সে তখন এক শিশু মাত্র। হত্যাকারী আর কেউ নয়, তারই সৎকাকা আলেকজান্ডার দ্য গ্রেট এবং তার মা রানী অলিম্পিয়াস। আলেকজান্ডারের মৃত্যুর পর তার মা সিনানে নিয়ে গেলেন কন্যা আদেয়াকে। এশিয়ার পথে আলেকজান্ডারের সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করতে এবং চাইলেন তার মেয়ের বিয়ে ঘটাতে আলেকজান্ডারের সৎ ভাই ফিলিপ তৃতীয় অ্যারিডিয়াসের সঙ্গে। কিন্তু ভাগ্য আবারও নিষ্ঠুর হল। সৈন্যরা সিনানের প্রতি আনুগত্য দেখাল, তাকে হত্যা করা হয়। তবু আদেয়া, এখন রানী ইউরিডাইসি দ্বিতীয়, বিয়ে করলেন সেই মানসিকভাবে অক্ষম রাজাকে। তরুণী এক কিশোরী, যে বিয়ে করেছিল এমন এক মানুষকে যিনি তার চেয়ে 20 বছর বয়সে বড়। কিন্তু রানী অলিম্পিয়াস ভয় পেলেন এই নবীন রানীর জনপ্রিয়তাকে। তিনি তাদের দুজনকে বন্দী করলেন অল্প আহার অন্ধকার কারাগারে, আর তারপর পাঠালেন 3টি জিনিস, একটি তরবারি, এক দড়ি এবং এক পেয়ালা বিষ। তোমার মৃত্যুর পথ নিজেই বেছে নাও। এমনই ছিল অলিম্পিয়াসের নির্দেশ। নিজের স্বামীকে শেষ শ্রদ্ধা জানিয়ে রানী ইউরিডাইসি গলায় দড়ি দিলেন, নীরবে, চোখে এক বিন্দু জল ছাড়াই। সে মরেছিল এক কিশোরী, কিন্তু বেঁচে রইল ইতিহাসে শেষ রাজকন্যা, যিনি সাহসিকতার সঙ্গে মৃত্যুকেও বরণ করেছিলেন রাজকীয় মর্যাদায়। অতীতের এমন বিস্মৃত কাহিনীগুলি জানতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।